আল্লাহ, আজকে এই দানের উসিলায় আমার চাকরিটা তুমি মিলিয়ে দাও। ভাই ভাই টাকাটা দান বাক্সে ফেলাইন না ভাই, টাকাটা আমারে দেন। আল্লাহ আপনারে ভালো করবো ভাই। ভাই টাকাটা দান বাক্সে ফেলাই দিলেন, টাকাটা আমারে দিলেও পারতেন ভাই। ভাই আমি তো মানত করছি যে মসজিদের দান বাক্সে ফেলাই দিন, তাই আর কি ফেলাই দিলাম। ভাই আপনি যেই নিয়তে দান বাক্সে ফেলাইছেন ওই নিয়তে আমারে দিতেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করতো। ভাই আপনি কিভাবে বুঝলেন যে আপনারা দিলে আমার মনের ইচ্ছা পূরণ হইব? ভাই আমি না জানি না কইছি, দান বাক্স টাকা ফেলাইলে আল্লাহ মনের আশা পূর্ণ করে। হ্যাঁ ভাই, আল্লাহ চাইলে করতে হতে পারে, মনের ইচ্ছা পূরণ হইতে পারে। কি বলে সত্যি? যদি দান বাক্স টাকা ফেলাইলে আল্লাহ মনের আশা পূর্ণ করে, তাহলে আমার কাছে তো 2 টাকা আছে। এক কাজ করি, এই 2 টাকা দান বাক্স ফেলাইয়া দিই, আল্লাহ তাআলা যদি আমার মনের ইচ্ছা পূরণ করে। ভাই আমিও তো দান করলাম, এখন আল্লাহ তাআলা কি আমার মনের আশা পূর্ণ করবো? ভাই আল্লাহ তো সবার মনের ইচ্ছাই পূরণ করে, চাইলে আল্লাহ তাআলা আপনার ইচ্ছাও পূরণ করতে পারে। কিন্তু আমি কি জানতে পারি ভাই আপনার মনের ইচ্ছা কি? ভাই আমার তেমন কোনো ইচ্ছা নাই, আমার খালি একটাই ইচ্ছা, আমি যেন একবেলা পেট ভরে ভাত খেতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি যাই। ভাই শোনেন, আপনি চাইলে আপনার মনের ইচ্ছা আমি পূরণ করতে পারি। কি বলেন ভাই, কেমনে? ওই যে ভাই বললেন না আপনার ইচ্ছা পেট ভরে একবেলা ভাত খাইবেন, আমি আপনারে পেট ভরে একবেলা ভাত খাওয়াইতে পারি। আপনি আমার সাথে আসেন। আল্লাহ, আজকে 15 দিন ধরে চাকরি খুঁজতেছি, এখন পর্যন্ত একটা চাকরি হয় নাই। তুমি আমার একটা চাকরি মিলিয়ে দাও, আমার রিজিকের ব্যবস্থা করে দাও। কি ব্যাপার, হঠাৎ করে কে ফোন দিল? মা ফোন দিল। আসসালামু আলাইকুম মা। হ্যাঁ মা, আপনি ভালো আছেন? বাবা তোর চাকরি কি হয়েছে? চাকরি? হ্যাঁ মা, চাকরি আমার হয়েছে। জানো আম্মা, কিছু টাকা আবার অ্যাডভান্সও দিছে। ওই টাকাগুলা আমি আপনারে পাঠাই দেব মনে রাতে। আপনি আপাতত কিছু বাজার সদাই করে খাইয়েন। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে আম্মা, রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ভাই আপনারা দেখিয়া যতটুকু বুঝলাম আপনার চাকরি হয় নাই, তারপরেও আপনি আপনার আমার সাথে মিছা কথা বললেন কেন ভাই? ভাই আমি না অনেক ভালোই একটা চাকরি করতাম আগে, হঠাৎ করে আমার চাকরিটা চলে যায়। চাকরিটা চলে যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে আমার মাটা অসুস্থ হয়ে গেছে। চিন্তা করলাম বাড়িতে বসে না থেকে আবার ঢাকা যাই, দেখি একটা চাকরি বাকরি পাই কিনা। তাই আজকে 15 দিন হলো ঢাকা এলাম, চাকরি বাকরি এখনো হইতেছে না। ভাই এই পর্যন্ত 4-5 জায়গায় ইন্টারভিউ দিছি, আমার কাগজপাতি সবই ঠিক আছে, কিন্তু আমার চাকরি হয় না। ভাই যেইখানে গেছি চাকরির জন্য সেইখানেই ঘুষ চাই, ঘুষ দিতে পারি না দেখে আমার চাকরিটা আর হয় নাই। ভাই আজকেও সকালে এক জায়গায় ইন্টারভিউ দিয়ে আসছে, ওনারা আমার বলছে পরে জানাইবো। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমার মনে হয় আপনার এই চাকরিটা হবে।